হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে CC3 পেপারটি রয়েছে এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তোমাদের এখানে 10টি প্রশ্ন আসবে এবং এই 10টি প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 20 নম্বরের পরীক্ষা। এখানে প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। এর আগে তোমাদের ফার্স্ট পেপারটিরও অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি একটি ভিডিওতে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। এখন আলোচনা করব CC3 পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, অশোকের কোন শিলালিপি থেকে ঐতিহাসিকরা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারেন? উত্তর হবে প্রধান শিলালিপি 13 নম্বর প্রধান শিলালিপি। পরেরটি দেখো, বুদ্ধিস্ট ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তর হবে রিস ডেভিডস। পরেরটি দেখো, এলাহাবাদ স্তম্ভলিপিতে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম উল্লেখ করা হয়েছে? উত্তর হবে মহারাজা শ্রীগুপ্ত। পরেরটি, কোন রাজার সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল? উত্তর হবে কনিষ্ক। পরেরটি দেখো, বলি কি? উত্তর হবে বৈদিক যুগের কর। 6 দাগের প্রশ্ন, অনুলোম বিবাহ কি? উত্তর হবে উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহ। পরেরটি, ঋগ বৈদিক যুগের মানুষের মূল পেশা কি ছিল? উত্তর হবে কৃষি। পরেরটি দেখো, 8 দাগের প্রশ্ন, ভারতের কোন অংশে পোড়ামাটি শিল্পের বিকাশ ঘটেছিল? উত্তর হবে বাংলা। পরেরটি, মৌর্য প্রশাসনের সন্নিধাতা বলতে কি বোঝায়? উত্তর হবে রাজকীয় কোষাগারের প্রধান। শেষ প্রশ্ন 10 দাগের, গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? উত্তর হবে সাতবাহন বংশ। তো এই ছিল তোমাদের থার্ড পেপারটির 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।